পাঞ্জাবিদের সাথে ওঠা বসা। বাংলা আমি অত সুন্দর করে বলতে পারতাম না। আমি স্কুল জয়েন করার পরে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কি আমি এখানে এনভায়রনমেন্টে নিজেকে ফুলিয়ে উঠতে পারবো কি না। আলসারকে বলেছিলাম, স্যার আমার মনে হয় স্কুল ছাড়তে হবে, কারণ আমি বাংলা তো ঠিক করে বলতেই পারি না। কিন্তু আমি দেখলাম আমি খুব সহযোগিতা পেয়েছি। কিরিট স্যার, প্রগতি মোহন স্যার, সুমিতা ম্যাডাম বসে আছে, মায়াদি বসে আছেন, সবার সাথে থেকে থেকে আস্তে আস্তে আমি নিজেকে এদের মধ্যে মিশিয়ে ফেললাম। আর আজ আমার এখানে 21-22 বছর হয়ে গেছে। স্কুলের প্রতি একটা ভালোবাসা, স্কুলের প্রতি একটা, স্কুলের জন্য কিছু করার একটা আশা আছে, ইচ্ছা আছে, চেষ্টা করছি। আর তোমরা যেভাবে এগিয়ে এসেছো, যেভাবে সহযোগিতা দিচ্ছ আমাদের, তো মনে হয় এইবার আমাদের কষ্ট আর বেশি হবে না। তোমাদের সময় সময়তে সহযোগিতা পেতে থাকো আশা করি। আর তোমরা যদি আমাদের সহযোগিতা করতে থাকো, স্কুল একদিন এই জায়গায় উঠে যাবে তার আমি ধারণাও করতে পারবো না। কারণ নিশ্চয়ই একটা স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফান্ডের দরকার হয়। আর তোমরা আমাদের বলেছ কেবল ফান্ড না, তোমরা অন্যভাবেও আমাদের সবসময় এগিয়ে এসে সাহায্য করবে। তার জন্যে বিশেষ ধন্যবাদ তোমার সবাইকে জানাচ্ছি আমি। আর আজকের এই সভাতে সবাইকে পেয়ে আমি হয়তো একজন বা দুজনকে চিনতে পারছি, তাছাড়া আমি কাউকে চিনতে পারছি না, কিন্তু তাও তোমরা সবাই আমার আপনের মতন মনে হচ্ছে। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ শারীরিকভাবে আমি একটু সুস্থ নয়, তাই আমি ক্ষমা চাইছি কি আমার আজকে একটু দেরি হয়েছে। আর বাকি আমি চাইবো কি তোমাদের এই অনুষ্ঠান মাঝে মাঝে হতে থাক, তোমরা স্কুলে আসো, আপনাদের সাপোর্ট চাই শুধু আছে, তাহলে নিশ্চয়ই আমরা সবসময় আছি তোমাদের সাথে। তোমরা আসো স্কুলে মাঝে মাঝে, আর খুবই ভালো লাগবে। যেই উদ্দেশ্য নিয়ে তোমরা একত্রিত হয়েছো সেটা যেন পূর্ণ হয়, ভগবানের কাছে কামনা করি। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে। আপনাকে এখানে শরীর অসুস্থ হওয়ার পরে আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি এবারে আমাদের অঙ্কের ম্যাডাম মায়া ম্যাডামকে বলবো কিছু। আমাদের যে বেস তৈরি করেছে ম্যাথমেটিক্সে, এখন ঠিক করেছে না ভুল করেছে উনি বলবেন। ম্যাডাম 2+2 5 করিয়েছে। 2+2 5 রাজীবই বলে। রাজীবের জন্য আলাদা করে এবং আমার সহকর্মীবৃন্দ, আমার আদরের সব ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই জানি তো 91 ব্যাচকে আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই তোমাদের। তোমাদের এই 25 বছর পুরো হলো এই স্কুলের সাথে, মানে সম্পর্ক করতে গেলে 91 থেকে 2016-এতে 25 বছর হলো তোমাদের। সব থেকে ভালো লাগছে যে তোমরা স্কুলকে এবং আমাদেরকে যে শ্রদ্ধা জানিয়েছো, আমাদেরকে এখানে একত্রিত করেছে সবাইকে, সবার সঙ্গে তোমাদের সঙ্গে যে দেখাশোনা হচ্ছে, মেলামেশা হলো, এটা সব থেকে ভালো লাগছে আমার। স্কুলে আমি 1967-এ জয়েন করেছিলাম, সেই থেকে তো অনেক পরিবর্তন, অনেক কিছু দেখলাম, কিন্তু এই পরিবর্তনটা আমার সব থেকে ভালো লাগছে। এইরকম একটা তোমরা যে প্রচেষ্টাটা চালিয়েছো, ওটা খুবই ভালো লাগছে আমার। আগামীতেও এরকম কেন হয় সেটাই চাই। আমাদের বায়ো স্যার
শ্রী প্রকাশ বিশ্বাস মহাশয়। আচ্ছা ম্যাডাম, সবচেয়ে দুষ্টু ছেলে কে ছিল? সবাই দুষ্টু ছিল, মানে একজন নেই। মাননীয় সিনহা স্যার, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম রমা মজুমদার, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রগতিমোহন চক্রবর্তী স্যার, শ্রদ্ধেয় শিক্ষিকা মা গাঙ্গুলি ম্যাডাম, শ্রদ্ধেয় শিক্ষিকা হেনা ম্যাডাম, এরিট স্যার, তিনিও আমার শ্রদ্ধ, সুমিতা ম্যাডাম আমার সহকর্মী, বর্তমানে পলাশ স্যার সহকর্মী। আমি এই বিদ্যালয়ে জয়েন করি 11 ফেব্রুয়ারি 1987। খুব সম্ভবত তোমরা সেই সময় ক্লাস 9। যদিও আমি অনেককে ডাইরেক্ট পড়াইনি সেই সময়, কারণ 8 খুব সম্ভবত 8 হ্যাঁ ওই সময় 8 ফাইনাল পরীক্ষার আগে। অনেকেই চিনতে পারছি, অনেকেই চিনতে পারছি মুখ থেকে, কিন্তু নাম ভুলে গেছি সময়ের কারণে। আস্তে আস্তে ছাপগুলো আস্তে আস্তে দূরে চলে যায়। বালির ওপর পায়ের ছাপ যেমন পড়ে, নতুন ছাপটা দীর্ঘস্থায়ী হয়। সেই কারণেই অনেকেই মুখ দেখে চিনতে পারছি, নামও মনে পড়ছে, কিন্তু অনেককে আবার চিনতে পারছি না। যাই হোক, সেটা কোনো প্রবলেম না, সমস্যা না। তোমাদের এই যে অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান, আচ্ছা আমি একটা বলি, আমি বর্তমানে স্কুলে পলিটিক্যাল সায়েন্স পড়াই। বর্তমানে আমাকে আমি বেসিক্যালি বিএসসি বায়ো সায়েন্স করে এসেছিলাম, এবং এই 8, 9 এই সময়ে কিছু বায়োলজি ক্লাস আমাকে দেওয়া হতো। আমি এক সেকেন্ড স্যার, স্যারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বায়োলজি, কিন্তু আমাদের স্টুডেন্টদের পড়িয়ে পড়িয়ে আপনি পলিটিক্যাল সায়েন্সে চলে গেছেন। তো আমি বায়ো সায়েন্সের স্টুডেন্ট, মানে বিএসসি বায়ো সায়েন্স করে এসেছিলাম এখানে, এবং সেই জন্য তোমরা জানো আমাকে বায়োলজি টিচার হিসাবে। সেই হিসাবে ঠিক বলেছো। তারপরে বিভিন্ন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি যখন দেখলাম এখানে প্রমোশনের স্কোপ আছে, তখন আমি পলিটিক্যাল সায়েন্সে এমএ করি, এবং বায়োলজিতে বোটানিতেও এমএসসি করি আর কি। তো বায়োলজিটা আমার প্রাথমিক সাবজেক্ট আর কি, কিন্তু বর্তমানে আমি পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি 11-12 গত 11 বছর ধরে। যাই হোক, তোমাদেরকে খুবই ধন্যবাদ যে স্কুলের বর্তমান যে পরিস্থিতি, স্কুলের যা প্রয়োজন, সেটাকে তোমরা বুঝতে পেরেছো, বোঝার চেষ্টা করছো, এবং স্কুলের প্রয়োজনের জন্য তোমাদের যতটুকু সম্ভব তোমাদের সময় দিয়ে, তোমাদের সামর্থ্য দিয়ে স্কুলকে সাহায্য করছো, আমাদেরকে সাহায্য করছো, পরবর্তী প্রজন্মকে সাহায্য করছো। তার জন্য সকলকে খুবই ধন্যবাদ। এবং ভবিষ্যতে তোমাদের কাছ থেকে আমরা আরো প্রত্যাশা করি, আমরা চাই তোমরা এগিয়ে এসো, আর তোমাদের দেখে অন্যান্য ব্যাচও তারাও এগিয়ে আসবে। স্কুলের যে প্রয়োজন, স্কুলের যে নিত্যনৈতিক যে সমস্ত প্রয়োজন, বিভিন্ন প্রয়োজন আছে, তোমরা স্কুলের সাথে যদি আরো আস্তে আস্তে সম্পর্ক যদি ভালো হয়, আস্তে আস্তে সম্পর্ক আরো গাঢ় হয়, তাহলে তোমরা দেখবে যে স্কুলের অনেক কিছু দরকার, অনেক কিছু আমাদের চাই। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে সমান তালে এগিয়ে যেতে গেলে স্কুলকে আরো অনেক বেশি এগিয়ে যেতে হবে। তার জন্য সবসময় আমাদের পক্ষে, আমাদের ম্যানেজিং কমিটির পক্ষে অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। তার জন্য তোমরা সহযোগিতা করতে পারো। কেডি রয় স্যার এসছেন, স্বাগত জানাই, ধন্যবাদ। প্রকাশ স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে এখন আছে আমাদের খুব চেনা পরিচিত স্যার কেডিএস স্যার। আমি ওনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। স্যারকে আমি এখনই ডাকছি না, এখনই এসছেন এত রোদ্দুরে, তারপরে আপনাকে এখনই ডাকছি না, একটু পরে ডাকছি। আপনাদের স্যারদের বলছি, আমাদের এই অনুষ্ঠানটি
অ্যাটেন্ড করার জন্য কিছু আমাদের সহ বন্ধুরা দিল্লির বাইরে থেকে এসেছেন। দিল্লির বাইরে থেকে এসেছে শুধু এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। অনেকজন কলকাতা থেকে এসেছেন। এবারে হাত তোলো একটুখানি যারা যারা বাইরে থেকে এসেছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য। প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ স্ট্যান্ড আপ। আমি সবাইকে এক এক করে ডাকবো, এক এক করে ডাকবো। এবার আমি আমাদের একজন শিক্ষককে ডাকছি, যাকে আমি বলি দিল্লির অমিতাভ বচ্চন। বুঝতে পেরেছে যাকে ডাকছি আমি? শ্রী পলাশ দাস। পলাশদার সাথে আমার প্রায় যোগাযোগ আছে। আমরা নাটকের মাধ্যমে একজন আরেকজনকে খুব ভালো করে চিনি। এখন স্যারকে স্যার বলতে পারি না, পলাশ দা বলি। পলাশদা বলি তোমাদের কাছে আমার পরিচিতি। আমি 1989 30শে জানুয়ারি জয়েন করেছি। তখন তোমাদের শিবোর্ড চলছিল ক্লাস 10। ইনভিজিলেটর ছিলাম এবং কিছু জনকে ধরেছিলাম। তারপরে বেশ আরো উঠেছিল 10-12। হ্যাঁ, তো সেটা আমার মনে রয়েছে। গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি তারপরে 2 বছর 11-12-এ তোমাদের সাথে নাটক সত্যিভূতের গল্প, ফ্লু, সত্যিভূতের গল্প, নৈনিতাল ট্রিপ এগুলো ছিল। তো সেই সময় আমি আমাদের সেই সময় অধ্যক্ষ ছিলেন পাল স্যার। উনি আমাদেরকে পারমিশন দিয়েছিলেন আমরা পুজোর সময় 2 জায়গায় শো করেছিলাম ফ্লু নাটক, কাশ্মীরি গেটে এবং এবং তারপরে অল্প কিছু টাকা আমরা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা কারিমে গিয়ে খেয়েছিলাম। 500 টাকা পেয়েছিলাম। তো ওই একটা খুব ভালো আমার স্মৃতি রয়েছে। বাকি যেটা বললো যে পলাশ দা, সেটাই চলছে এবং সেটা চলাই ভালো, অসুবিধে নেই। সেই সময় বয়সের একটা অত তো ডিফারেন্স ছিল না তোমাদের সাথে খুব বেশি, বছর 10-11। এখনো নেই। অবভিয়াসলি, কিন্তু অনেকে বলতে যে সাদা হয়ে গেল। আমি বললাম তোমরা তোমাদের 25 বছর স্কুল ছেড়েছো, আর আমার চুল সাদা হতে পারে না? ঠিক আছে, আমি আর বেশিক্ষণ সময় নেবো না, আরো অনেকে রয়েছে। ধন্যবাদ। স্যার একটা নাটকের কথা বলেছিলেন, ফ্লু। ফ্লু নাটকটা করার সময় আমরা তিমারপুরে গেছিলাম। তিমারপুরে যখন আমাদের মেকআপ হয়, তখন অচিন্ত বোস বলে একজন ছিলেন আমাদের বন্ধু। অচিন্ত বসেছিল, ওকে পুরো মেকআপ করে দিয়েছিল পলাশদা। আমি খালি বসেছিলাম, কোনো কাজ ছিল না, কারণ আমার কালা জ্বর আমি ছিলাম। আমার কোনো মেকআপ ছিল না, শুধু কালো ছিল আমার। তো আমি বসে বসে করবোটা কি, বসে আছি, আর ওরা সবাই মেকআপ করছে, ভালো ভালো মেকআপ করছে, আমার একদম কালো। আমি কি করলাম, মাটি তুলে অচিন্তর মুখে ফেলে দিয়েছি। অচিন্তর মুখে ফেলে দেয়, ঠোঁটটা যেখানে লিপস্টিক লাগানো ছিল ওটা পুরো মাটি মাটি হয়ে গেছে। তারপর পলাশদা আমার দিকে তাকিয়ে, কি করলি? মনে আছে বোধ হয়। তো পলাশদার এই আমার মনে পড়ে গেল। তারপর একজন আমাদের সাথে ছিল দেবাশিস মিত্র, যে এখন কান ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ও যখন মঞ্চে উঠে ও ডায়লগ গুলো অন্য বলতে লেগেছে। ও অন্য কিছু একটা শুরু করে দিয়েছিল, ও যেই নাটকের ডায়লগটা ওটা বলতে পারেনি। তাই আমরা একজন উঠে গেছিলাম, পলাশদা আমি ছিলাম না কেউ ছিল, তোর শরীরটা ভালো লাগছে না, আজকে তুই চল এখান থেকে বলে আমরা ওকে বাইরে নিয়ে গেছিলাম স্টেজ। যাই হোক, এবারে আমি ডাকছি আমাদের কেরিয়ার স্যার। চেয়ে দেবো। স্যার,
অনেক দিন অনেক সময় অতিক্রান্ত হয়েছে। তোমরা সব 91 এর ব্যাচ। At the very entrance into this room, I had a bit of confusion because there were so many persons searching ahead to have a glimpse of me and for pranam. Initially, I mistook them as the new teachers. My first reaction was so many beaming faces. The new teachers are here to greet us, the former teachers of this institution. তো আপনি বাংলায় সুইচ ওভার করতে পারেন তো? গতকালই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার এই প্রসঙ্গটা অবতারণা করার যে উদ্দেশ্য, it will be clear in the next step. কালকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ওপেন টু অল একটা কুইজ কম্পিটিশন ছিল। তাতে এমনি ছিল ঘরোয়া, সেখানে প্রশ্ন করা হয়েছিল ঋত্বিক ঘটকের পরিচালিত দুটো ছায়াছবির নাম। তো আমার কিন্তু ইনস্ট্যান্ট আই কুড রিমেম্বার, আই কুড রিকল যে অযান্ত্রিক আর আরেকটা এই দুটো বলেছিলাম। তাতে আমাকে উঠে দাঁড়িয়ে আমার নাম পরিচয় জিজ্ঞেস করা হয়েছিল। আমি নামটা বললাম, সঙ্গে সঙ্গেই আমার একটাই পরিচয় দিল্লিতে, সেটা হচ্ছে কাশ্মীরি গেট বেঙ্গলি স্কুলের প্রাক্তন শিক্ষক। এই